নদীকে পরিকল্পিতভাবে মৃত ঘোষণা করে এতদিন দখল করা হয়েছে। প্রবাহ আটকে শুকিয়ে ফেলা হয়েছে নদী। তবে এখন থেকে রাজনৈতিক ছত্রছায়ায় দখল আর সহ্য করা হবে না। রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে নদ নদীর সংখ্যা অবহিতকরণ সেমিনারে এই হুঁশিয়ারি দেন পরিবেশ উপদেষ্টা। সেমিনারে খসড়া তালিকা প্রকাশ করে জানানো হয়, বর্তমানে সারা দেশে নদ নদীর সংখ্যা 1156টি। দেশের নদ নদীর সংখ্যা কত তা নিয়ে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক। স্বাধীনতার অর্ধশতাব্দী পার হলেও নদ নদীর প্রকৃত সংখ্যা নির্ভুলভাবে নিরূপণ সম্ভব হয়নি। নদী গবেষণা ইনস্টিটিউটের হিসাবের সাথে নদী কমিশনের তথ্য এবং এই দুই সংস্থার সাথে পানি উন্নয়ন বোর্ডের হিসাব মেলে না। তাই 5 আগস্টের সরকার পতনের 1 মাস পর নদ নদীর প্রকৃত সংখ্যা নির্ধারণের কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে আয়োজিত সেমিনার থেকে নদীর খসড়া তালিকা প্রকাশ করে নৌ মন্ত্রণালয়। সেখানে পরিবেশ উপদেষ্টা জানান, 2023 সালে জাতীয় নদী রক্ষা কমিশন 224টি নদী তালিকা থেকে বাদ দেয়। কোনো নদী মৃত ঘোষণা করা মানেই দখলদারদের সুবিধা করে দেয়া। আগামী বাংলা নববর্ষে নদী ও খালের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সরকার। আমরা প্রথমে চেষ্টা করব প্রবাহটাকে ফিরিয়ে আনতে। আপনি মৃত ঘোষণা করে দেওয়ার সাথে সাথে ওই নদীর জমি নিয়ে একটা দ্বন্দ্বে আমরা জড়িয়ে পড়ি। পহেলা বৈশাখে এটা নদীর তালিকা হিসেবে চূড়ান্তভাবে আমরা 2টা মন্ত্রণালয় তো আছি, আরেকটা মন্ত্রণালয় যদি সম্মত থাকে আমাদের সাথে থাকতে, 3 মন্ত্রণালয় মিলে একটা তালিকা সম্পূর্ণ করে যেতে পারবো বলে মনে করি। অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা জানান, দূষণ ও দখলদারদের তালিকা চূড়ান্ত হয়েছে। এই সরকারের আমলে নদী উদ্ধারে সফল হতে হবে। Either you do it now or will never do it. কারণ আমরা অতীতেও দেখেছি, যখনই অন্য ধরনের সরকার আসবে তখন স্বার্থের প্রশ্ন আসবে, তখন নদী যাও আছে তার অর্ধেক দেখবেন যে কমে গিয়ে ওখানে বিল্ডিং উঠছে। খসড়ায় নদীর তালিকায় ঢাকা বিভাগের মধ্যে দিয়ে প্রবাহিত নদ নদীর সংখ্যা সবচেয়ে বেশি, 1123টি। 1 বছরের মধ্যে দেশের 64টি জেলার অন্তত একটি নদী দখল ও দূষণমুক্ত করতে চায় সরকার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।